ভাই হঠাৎ করে আমার একটা জিনিস অদ্ভুত করে রিয়ালাইজেশন হলো। তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো না আর কি, ইন ইসলাম মিউজিক ইজ টোটালি হারাম। আর মেইনলি মানে যে মিউজিকের মধ্যে আর কি তোমার মানে ওয়ার্ডসগুলো আছে আর কি, ইনস্ট্রুমেন্টেশন হলে অতটা না, যা কিন্তু ওয়ার্ডস যদি থাকে কোনো আর কি, অ্যালফাবেট যদি থাকে, ওয়ার্ড থাকে, ওখানে মিউজিক কমপ্লিটলি হারাম। আমার ছোটোবেলায় না বহুত অদ্ভুত টাইপের লাগতো, ভাই মিউজিক কী করে হারাম হয়। হঠাৎ করে আমার মাথার মধ্যে আসলো, এই যে আমি এত মানে আলবাল বকি, একটা জিনিস নোটিস করে দেখেছো, যারা যারা ল অফ অ্যাট্রাকশনের ভিডিও দেখেছে তারা রিলেট করতে পারবে, অন্য কেউ রিলেট করতে পারবে না। তো আমি কী হয়েছে, নর্মালি আমি গান বাজনা খুব একটা শুনি না, মানে রীতিমতো 1-2 বছর হলো আমি গান বাজনা শোনা, মানে এরকম না আমি ইসলামের জন্যে, মানে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না গান শুনতে খুব একটা। আর এই মানে বিশেষ করে প্রেমের গান তো একদম শুনতে ইচ্ছা করে না, আমার ইরিটেট লাগে রীতিমতো। তো এখন আমার যেটা হলো, হ্যাঁ না, অনেক দিন কী মনে হলো, রাত্রেবেলা একটু ঘুম আসছে না, কাজ খুঁজে পাচ্ছি না আর কি, তোমার কী বলে মানে আমি তোমার মোবাইল স্ক্রোল করতে, ডুম স্ক্রোলিং করতে আমার বড্ড ইরিটেট লাগে, ব্রেন আমার মানে ব্রেন ডিস্টার্ব লাগে আমার পুরোপুরি, মনে হচ্ছে ব্রেন যেন ছিঁড়ে যায় আমার। জানি কি সবাই ওই সারাদিন ধরে শর্টস ভিডিও কী করে দেখে, আমার তো ব্রেন কপাল ব্যথা করতে থাকে। তো আমার কী মনে হলো, একটা মানে আমার একটু ইমরান হাশমিদকে প্রচণ্ড বেশি ভালো লাগে ছোট্টোবেলার থেকে একদম পুরোপুরি। এই না সবাই, অনেকের আমি ফ্যান বলবো না, আমি কারোরই ফ্যান না এক্সেপ্ট গড অলমাইটি, বাট তবু একটা ভালো লাগার তো বিষয় থাকে। তো আমার ইমরান হাশমিদকে খুব ভালো লাগে। তো কী মনে হলো ভাই, ইমরান হাশমিদের গান শালাম, তারপরে হচ্ছে তো আশিকির গানগুলো শুনলাম। আর আমার না এই লাউড মিউজিক খুব একটা পছন্দই হয় না সে ছোট্টোবেলা থেকে, সবসময় একদম স্লো মিউজিক, লোফি মিউজিক আমার খুব ভালো লাগে ছোট্টোবেলার থেকে একদম পুরোপুরি। ভাই গান কি প্রথমে চালাম, হ্যাঁ তুমি হো, ক্যোंकि তুম হি হো, সির্ফ তুম হি হো, এই গান তারপরে অটোমেটিকলি বেজে যাচ্ছে আর কি পুরোপুরি। এটা শেষ হলো, তারপরে গানটা কী যেন হলো, তো তেরা মেরা, বুঝতেও আমি গানটা আসছে না আমার পেটে। তারপর আরেকটা গান যেটা পাকিস্তানি, ভাই আমার তো ওই গানটা সেরা লাগে, কী যেন আর কি, मैं आहे भरूं तो आ भरे, मैं बैठे रहूं তো তো বুঝে গেছো তো কোন গানটা। আর আমি আর এই ভেড়া গলায় আর গান গাইছি না, কিন্তু ভাই বেশি না, আমি বুঝি না ভাই, তোমরা যদি মানে এরকম গান মানে এরকম রোম্যান্টিক সং এরকম টাইপের শোনো, প্লিজ লেট মি কমেন্ট ডাউন অন ইন মাই কমেন্ট বক্স, আই ওয়ান্ট টু নো দ্যাট। ভাই কী করে শোনো ভাই, কী করে, মানে এই যে পরিমাণে মানে 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 আমি হেডফোন দিয়ে শুনছিলাম এই মিউজিক, মানে আমি তো বলবো এবারে রিয়েলি হারাম। মানে আমি জানি না হিন্দুদের হারামের কী অপোজিট হয়, আই ডোন্ট নো, বাট পুরো মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ডকে ভাই 12টা বাজিয়ে দেয়। মানে যে আর কি সৈকত পোদ্দার রীতিমতো একদম রাফ অ্যান্ড টাফ থাকে, রীতিমতো মেন্টালি স্ট্রং থাকে, রীতিমতো ওই প্রেম জিনিসটাই মানে মানে গায়ে হাত পায়ে থেকে দূরে থাকে সবসময় আর কি পুরোপুরি। ভাই হঠাৎ করে ফিলিং চলে এসেছিলো আমার পুরোপুরি, হঠাৎ করে। শুধু এই গানটা আমি হার্ডলি মনে হয় 25 মিনিট কি 30 মিনিট শুনেছি টোটাল। 5-6টা-7টা গান শুনে আমার পুরো ফিলিং চলে এসেছে। টিপিক্যাল নেকু মার্কা আর কি ছেলেদের মতন আমার ফিলিং লাগছে, কেমন কেমন প্রেম 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 ব্যাপার লাগছে, কেমন কেমন শালাই মানে এক্সদের কথা মনে পড়ছে। ভয়ঙ্কর জিনিস ভাই এ পুরো। আর তোমার যা ল অফ অ্যাট্রাকশন বুঝতে পারছো তো, মানে গল্পটা বুঝতে, শুধু এটা কীভাবে এফেক্ট করছে তোমরা আরও বেটার বুঝতে পারছো যারা ল অফ অ্যাট্রাকশনের ভিডিও, মানে এই সমস্ত সাবকনসিয়াস মানে ডাজ নট আন্ডারস্ট্যান্ড মানে হোয়াট ইজ মানে রিয়ালিটি, হোয়াট ইজ ইয়োর মিউজিক, হোয়াট ইজ ইয়োর রিল্যাক্সেশন। মানে মানে এখন ওকে হি বলবো কি শি বলবো আই ডোন্ট নো, বাট ইট ডাজ নট আন্ডারস্ট্যান্ড মানে কোনটা রিয়ালিটি কোনটা ইমাজিনেশন, সব কিছুকে সত্যি মনে করে। তুমি ভাবো মানে আমার নেই মানে কী বলে ছোটো ভাই, মানে কী বলে এই লোফি গান, একটু ন্যাকাচোতা গানগুলো শুনতে আমার খুব ভালো লাগে প্রথম, মানে আগে লাগতো। তা আমি যখন এই গানগুলো শুনছি, ইমরান হাশমিদ এরকম প্রেমের দুঃখের গান, আশিকির গান, পাকিস্তানি ওই সব গানগুলো, বাপরে বাপ ভাই, আমি 7-8 মিনিটের মধ্যে পুরো স্যাড হয়ে গেছি পুরোপুরি। আমি জানি না এরম না যে ভাই আমার জীবনে খুব দুঃখ চলছে, জীবনে খুব ব্যথা চলছে, আই ডোন্ট নো, হঠাৎ করে আমার মনের মধ্যে ভাই ভীষণ পরিমাণে খারাপ লাগা শুরু হয়ে গেছে। ভাই কী ভয়ঙ্কর জিনিস ভাই। আর আমি বুঝি না ছেলেরা ভাই বছরের পর বছর, দিনের পর দিন এই লেওড়া লেসুনের গান শুনে ছেলেদের জীবন, মানে বুঝতে পারছো কী মানে যারা আমার ল অফ অ্যাট্রাকশন ভিডিও না দেখেছে তারা জীবন নিয়েও এটা বুঝতে পারবে না আমি কী বলতে চাইছি। মানে বারবার তোমার সাবকনসিয়াস মাইন্ডে রিপিট হচ্ছে যে ইউ আর লোনলি, ইউর লাইফ মানে আর কি ইজ ডিজাস্টারাস। তোমার লাইফে সবাই আসে তোমাকে ধোকা দেওয়ার জন্যে, তোমার লাইফটা হচ্ছে এই, তোমার লাইফটা ওই, মানে তোমার জীবনে সারা জীবন একাই থাকতে হবে। এই তো সমস্ত গল্পের তো এই মানে গান বাজনার যদি সমস্ত মিনিং হয় যে আর কি কোনো মেয়ে বেওয়াফা করে চলে গেছে, ছেলেটাকে বুক চিরে ছেলেটা দুঃখে মরে গেছে, এই তো গল্প আর কি। আর সব গানের মধ্যে দিল টুট গিয়া, কিন্তু সেটাকে মিউজিক ফিউজিক দিয়ে সাবকনসিয়াস মাইন্ডকে এমনভাবে এফেক্ট করে,
মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাই, আমি সত্যি কথা বলছি। আমার সাবস্ক্রাইবার যদি হও, যদি আমার সাবস্ক্রাইবার হও, আর যদি মানে লেওড়া লেসনের সাবস্ক্রাইবার হও, ভাগ এখান থেকে। যদি সত্যিকারের ভাই সাবস্ক্রাইবার হও, ডোন্ট লিসেন এনি মিউজিক। আর বিশেষ করে মানে ইনস্ট্রুমেন্টাল মিউজিক ইজ ডিফারেন্ট, ওটা ভালো আমাদের জন্য। বা যেগুলো সিতার বা গিটার, ওই মিউজিকগুলো আমাদের, ওই ফ্রিকোয়েন্সির যে মিউজিকগুলো, ওগুলো আমাদের ব্রেনের জন্য খুব ভালো। ওটা সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভলি এফেক্ট করে। ওয়ার্ডস যেখানেই ঢুকে যায়, আর বিশেষ করে আর কি তোমার এই রোম্যান্টিক সং, বা রিয়েলি বলছি ভাই, আমার মাঝে মাঝে এখন না, বিঙে ধরো হিন্দু ফ্যামিলির থেকে আমি বিলং করি, ছোটোবেলার থেকে শুনে আসছি মুসলমানদের সব ফালতু কুসংস্কার। ভাই এখন তো যা দেখছি ভাই, ওরা ভাই যা বলে যাচ্ছে ভাই, মানে আর কি পুরোপুরি আমি আদার্স কিছু বলতে পারবো না। আমার এই জিনিসটার সাথে অনেক কিছু খারাপ হতে পারে, আই ডোন্ট নো, আমি তার গ্যারেন্টি নিচ্ছি না, কিন্তু আমি এটার গ্যারেন্টি নিতে পারি ভাই, মানে একদম বুক ঠুকে, বিং এ এক্সপার্ট ইন ল অফ অ্যাট্রাকশন। তো যারা যারা ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে, আমার কোর্স সম্বন্ধে বুঝেছে, তারা কমেন্ট করো তোমরা এই জিনিসটা ফিল করো কি না, তোমরা কি এরকম টাইপের বাস নিজের জীবনে দিচ্ছ কি না। তো মানে এরকম যত পরিমাণে এই ধরনের গান শুনবে, এই ধরনের মানে ন্যাকাচোতা ন্যাকাচোতা সিনেমা দেখবে, সত্যি কথা বলছি ভাই, তোমার জীবনে সেম সেম প্যাটার্ন রিপিট হবে, সেম সেম প্যাটার্ন। আর এটা তারাই বুঝতে পারবে যারা ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে বেসিক বোঝে। আর যারা বোঝে না, ল অফ অ্যাট্রাকশন বলে কিছু হয় না, ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা, চলো ভাগো यहाँ से, চলো বাই।